বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর উপদেষ্টাকে যেভাবে মব করে বের করা হলো, এখন মব তো বলা যায় না, বিএনপি মব খুব কষ্ট পায়, মব বলা যাবে না, তাহলে কি দাওয়া দিয়ে বের করছে? উনি প্রাতিষ্ঠানিক কারণে যে কোনো কারণে উনি এই প্রতিষ্ঠানের যোগ্য না হলে উনি সরে যেতে পারেন, সরকার সরাতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিতে পারে, কিন্তু মব কখনোই সমর্থন করা যায় না। বিশ্ববিদ্যালয় মানে বিসি গুলো পারে না যুবদল থেকে দেওয়ার জন্য, ছাত্রদল থেকে দেওয়ার জন্য, যদি সুযোগ থাকতো ছাত্রদল যুবদল থেকে বিশ্ববিদ্যালয় বিসি বানাই দিত। অভিযোগ আছে যে এনসিপি চালাচ্ছে মূলত গুপ্ত বলতে কি জামাত শিবিরের লোক। এভাবে নিউজ তৈরি করে মানুষের মনে একটা সন্দেহ ঢুকে দেয়া যে 11 বিলিয়ন টাকা, চিন্তা করা যায় বাংলাদেশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় 16 বিলিয়ন টাকা ছিল, আর উপদেষ্টা একজনে নাকি 11 বিলিয়ন টাকা। জামাত যে চাঁদাবাজি করে, হ্যাঁ, তারা বলে কি এটা বাইতুল মাল, মানে চাঁদাবাজির অর্থ ওই শব্দটা চেঞ্জ করে দেয়। বিএনপি যে এখন সব জায়গায় যে মানে দলীয়করণের যে স্বভাবটা দেখা যাচ্ছে, বিএনপি আসলে পুরো টাইমটা ক্ষমতা থাকতে চাচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিন্তু যদি এটা চাঁদাবাজি জোর করে নেওয়া হয়, সেটাই তো চাঁদাবাজি। এখন আমাদের তো সংগঠন আছে, আমরা তো চাঁদা দিই না। আমি একটা নতুন প্রশ্ন করি, সেই প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ আপনাদের মুখপাত্র, যেহেতু জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে দুদকে, এবং সেই সাথে অন্যান্য উপদেষ্টাদেরও বিষয়ে দুদকে প্রায় অনেকগুলো অভিযোগ দাখিল করা হয়েছে। আসিফ মাহমুদ থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও কি বিচারের মুখোমুখি হতে যাচ্ছে? আপনি গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা প্রেস কনফারেন্স করেছে, আপনি হয়তো জানেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাপারে যে অভিযোগ করেছে এই ব্যাপারগুলো সে একদম স্পষ্ট বলেছে, এবং তার ফ্যামিলির যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো সে পাবলিক করেছে, এবং সে যেই কোনো তদন্তের জন্য নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, চ্যালেঞ্জ দিয়েছে। এখন এই পারসেপশন গুলো কারা করে? টাকাগুলো বিদেশে পাচার। এখন সে তো চ্যালেঞ্জ নিয়েছে যে আমার বিরুদ্ধে দেশের সমস্ত প্রশাসন তদন্ত করুক, কিন্তু অনলাইন মব করে বা অনলাইন একটা পারসেপশন তৈরি করে এভাবে নিউজ তৈরি করে মানুষের মনে একটা সন্দেহ ঢুকে দেয়া যে 11 বিলিয়ন টাকা, চিন্তা করা যায় বাংলাদেশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় 16 বিলিয়ন টাকা ছিল, আর উপদেষ্টা একজনে নাকি 11 বিলিয়ন টাকা নিউজ করে, একটা দেশের জাতীয় দৈনিক নিউজ করে 11 বিলিয়ন টাকার মানে এটা কত পরিমাণ টাকা সেই পরিমাণও ধারণা নাই, আসলে 11 বিলিয়ন কত টাকা। এই ধরনের নিউজ পর্যন্ত, প্রোপাগান্ডা পর্যন্ত করানো হয়েছে মেইন স্ট্রিম মিডিয়া থেকে। কারা করিয়েছে? এস্টাবলিশমেন্ট করিয়েছে। এখানে মূলত যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এখানে আমাদের চরিত্র হনন করার জন্য হেন কোনো কাজ নাই তারা করে নাই, তারা এখানে তিলকে তাল করছে। অথচ দেখেন আপনি, তারা শেখ হাসিনা 5 বছরে যে পরিমাণ, প্রথম 5 বছর যে পরিমাণ দলীয়করণ করেছে প্রশাসনকে, বিএনপি প্রথম 5 দিনই তা করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর উপদেষ্টাকে যেভাবে মব করে বের করা হলো, এখন মব তো বলা যায় না, বিএনপি মব খুব কষ্ট পায়, মব বলা যাবে না, তাহলে কি দাওয়া দিয়ে বের করছে সেটা তো বলতে পারবো। দেখলাম তো একদম মানে ধাক্কা দিয়ে ওর একটা গাড়িতে উড়ে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের মানে আপনার সংস্কৃতি? বিএনপি এখন প্রত্যেকটা জায়গায়, কিছু কিছু জায়গা তো মানে আপনার দেখতে হয় কোয়ালিটিফুল লোক, এমন পরিমাণে তারা দলীয়করণ করছে। ওই জিয়া পরিষদের সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য, বিএনপি ওই সাংস্কৃতিক জোটের সদস্য, মানে এরকম যারা পদবিতে আছে তাদেরকে বিভিন্ন ব্যাংকে বসাই দিচ্ছে। পারে না অনেকটা বিশ্ববিদ্যালয় মানে বিসি গুলো পারে না যুবদল থেকে দেওয়ার জন্য, ছাত্রদল থেকে দেওয়ার জন্য, যদি সুযোগ থাকতো ছাত্রদল যুবদল থেকে বিশ্ববিদ্যালয় বিসি বানাই দিত। মানে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও ছিল। আপনি আমাদের দেখান তো আমরা কি করেছি। তারা বলছে আপনাদের হুকুমে আমরা করেছি এরকম কিছু কাজ দেখাতে বলেন না ওদেরকে। পুরো প্রশাসন দেখেন বিএনপির পক্ষে ছিল, বরং বিএনপি কি করলো, এই অভিযোগগুলো যাতে তার বিরুদ্ধে না যায় সে উল্টো আমাদের দিকে দায়গুলো চাপালো। এবং বাংলাদেশের যে ইউনিভার্সিটি বিসি গুলো সবগুলো দেখবেন বিএনপির বিসি, বেশিরভাগই বিএনপির। আপনি দেখেন না, এই যে সর্বশেষে এনবিআর এর যে লোকটাকে সরিয়ে দেওয়া হলো, উনিও খালেদা জিয়ার সাথে কাজ করা লোক, ওনাকে সরিয়ে দেওয়া হলো। এখন যদি উনি ধরেন আজকে যদি ওনাকে সরিয়ে দেওয়া না হতো, তাহলে আপনি কিন্তু জানতেন না উনি খালেদা জিয়ার সাথে কাজ করতেন। আমি সেটাই বললাম, তো এই যে খালেদা জিয়ার সাথে কাজ করার লোক এখানে মানে অন্তর্বর্তী সরকারের সময় কাজ করছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। যদি উনি আজকে কোনোভাবে অন্য কোনো দল হতো, সাথে সাথে আপনি এটা টের পেতেন। বরং হচ্ছে বিএনপি এমন পরিমাণ এখন দলীয়করণ করছে। এখন আমরা বিএনপিকে ক্ষমতায় যদি সহযোগিতা করি যে বিএনপি দেশটা ভালোভাবে চালাক, আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপির যে মানে তাড়াহুড়া এবং বিএনপির যে এখন সব জায়গায় যে মানে দলীয়করণের যে স্বভাবটা দেখা যাচ্ছে, বিএনপি আসলে পুরো টাইমটা ক্ষমতা থাকতে চাচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে।
এরা এমন করতেছে কেন? থাকতে পারবে না কেন? মানে আমার কাছে তো মনে হচ্ছে না, কারণ এরকম করলে তো আসলে দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না। জি, দেশের জনগণ তো একটা মানে মানে না দেশের জনগণ নাকি আপনারা কোনটা? আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন না বিএনপি এরকম ম্যান্ডেট নিয়েও তো অনেক সময় থাকতে পারে নাই? বিএনপির এই ধরনের স্বভাব যদি চলতেই থাকে, এটা একটা আপনি নিশ্চিত থাকেন এখানে পুরাতন কালচারের রাজনীতি আর হবে না। তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেক প্রশংসনীয় কাজ করতেছেন, প্রটোকল নিচ্ছেন না, এগুলো নিয়ে প্রশংসা পাইতেছেন, কিন্তু ওনার দলীয় কোন দলে যে মানুষ খুন এগুলো কি থামাইতে পারছেন? চাঁদাবাজি থামাইতে পারছেন? আপনার শ্রমিক দলের লোককে প্রকাশ্যে গুলি করে দেওয়া হচ্ছে তার প্রতিপক্ষে, এবং ওই ফুটেজ পর্যন্ত আসছে। এগুলো কারা করছে? বিএনপির সাথে করছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী কালকে ঘোষণা এখন দিয়েছেন। আমার কথা হচ্ছে, আপনি বিএনপির দলীয় কোন দলে যদি নেতাকর্মী খুন হয়, প্রকাশ্য দিবা লোক খুন করে, এটা কি আপনি কি মানে মানতে পারবেন? এটা কি আমরা এখন বলবেন যে আপনাদের সমস্যা কি? আপনাদের জন্য তো ভালো হইতে পারে, আপনারা মানুষকে বলতে পারবেন তারা দলীয় কোন দল, তারা এত খারাপ দলীয় কোন দল না। এটা সবার ক্ষতি হয়, টোটাল এটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়। এটা এই খুনটা একসময় নর্মালাইজ হয়ে যায়, অন্যান্য দলগুলোর মধ্যে এই ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে। এই জন্য বিএনপিকে আমরা যেটা বলছি, বিএনপি সংস্কার দরকার। জি, যদি বলি রুদ্র মিজান, আপনার কি মনে হয় আসলে উনি একটুখানি বলার চেষ্টা করছেন একজন গভর্নর চেঞ্জ করা হয়েছে মপ করে, কিন্তু আজকে আমি কথাটা তুলছি এই জন্য যে টিআইবিও যে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর দেওয়া হয়েছে, তিনি বিভিন্ন ঋণ খেলাপি হিসেবে তিনি পরিচিত একজন ব্যবসায়ী। এমন একজন ঋণ খেলাপি মানুষকে কি বিএনপি কি জানতো কিনা যে আসলে এমন একজন ঋণ খেলাপি মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মতো দায়িত্ব দেওয়া, যদি এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা টিআইবি বলেছেন তাদের এই গভর্নরের পদত্যাগ চেয়েছেন, তারা কি বলবেন আসলে? দেখেন, যে তার আগে বলতে চাই যে শিশির ভাই নানা অভিযোগ করেছেন, শিশির ভাইদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে যে এনসিপি চালাচ্ছে মূলত গুপ্তরা, গুপ্ত বলতে কি জামাত শিবিরের লোক, এরকম অভিযোগ কিন্তু আছে। জানি না এটা কতখানি সত্যটা। আমরা তো ওপেন জামাতের সাথে জোট করেছি, আর গুপ্তরা এখানে কি আছে? আমরা তো তারপর- এখানে হীনমন্যতা নাই, জামাতের সাথে না, জোট জোট করেছি, করা এক জামাত জিনিস, আমাদের এলাই। জোট এক জিনিস। আর মানে কি আপনি কি এটা বলতে চাচ্ছেন যে এনসিপির ভিতরে গুপ্ত আছে এরকম, নাকি হ্যাঁ, এনসিপি না, গুপ্ত? আমি বলতে চাচ্ছি না, এটা মানুষ বলে, আচ্ছা আচ্ছা, সাধারণ মানুষ বলে। আর দেখেন, যে চাঁদাবাজির বিষয় আসছে, আপনার প্রকাশ্যে দেখেন নাই কক্সবাজারের যে জামাতের নেতা শাহজাহান সাহেব কিভাবে বক্তব্য দিচ্ছিলেন, কিভাবে তিনি প্রশাসনকে নির্দেশ দিচ্ছিলেন, কিভাবে ভোট কিভাবে কারচুপি করতে হবে সেই কথাগুলো বলছিলেন, এগুলো তো প্রকাশ্যে বলেছেন। মানে শাহজাহান চৌধুরীর কথা বলতেছেন? কক্সবাজারের আচ্ছা আচ্ছা। জামাত ইসলামের নেতা। তো এরকম বিষয় তো আমরা প্রকাশ্যে দেখেছি, উনি প্রকাশ্যে ভিডিওতে বলতেছেন। আর জামাত যে চাঁদাবাজি করে, তারা বলে কি এটা বাইতুল মাল, মানে চাঁদাবাজির অর্থ ওই মানে ইয়েটা শব্দটা চেঞ্জ করে দেয়, যে কারণে এটার অপরাধ হয় না। তো কিন্তু বিএনপির পক্ষ তো সমঝোতার চাঁদা, আবার অনেক সময় জোর করে চাঁদা, এখন তো আপনারা ক্যাটাগরি ভাগ করে ফেলেছেন। আচ্ছা দেখেন, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এখন মালিক সংগঠন যেটা নেয়, হ্যাঁ, এটা যদি শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে দেয়, তারা তো এই সংগঠনের সদস্য। দেন ভাই, এটা হ্যাঁ। সংজ্ঞা দেন। না, এই কিন্তু কিন্তু যদি এটা চাঁদাবাজি জোর করে নেওয়া হয়, সেটাই তো চাঁদাবাজি। এখন আমাদের তো সংগঠন আছে, আমরা তো চাঁদা দিই না, সেটা তো চাঁদাবাজি না। ওই আমি মনে করি এই প্রসঙ্গটা আসাই উচিত না। সংগঠনকে চাঁদা দেবে, এটা তো ওই চাঁদা না, তাই না? আমরা প্রত্যেকেই তো কোনো কোনো সংগঠনে চাঁদা দিই। যে 25 টাকার বেগুন উত্তরবঙ্গ থেকে এটা এসে হতে কারণ পারে বাজার না। 100 টাকা জমে যায়, না, এটা হতে পারে না। এগুলো কারা? এটা হতে পারে এগুলো না। কি সমঝোতা চাঁদা? না না, পথে পথে যারা চাঁদাবাজি করে, আমি বলছি একটু আগে, এই সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আমার বিশ্বাস। জি। চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মানে আপনি গভর্নরের বিষয়টা এড়িয়ে গেলেন। না, গভর্নর বিষয়টা মোটেও এড়িয়ে যাচ্ছে না। দেখেন, এই মবকে কখনোই, এটা একটা অনভিপ্রেত ঘটনা। উনি প্রাতিষ্ঠানিক কারণে, যে কোনো কারণে উনি এই প্রতিষ্ঠানের যোগ্য না হলে উনি সরে যেতে পারেন, সরকার সরাতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিতে পারে, কিন্তু মব কখনোই সমর্থন করা যায় না। অতীতেও আমরা দেখেছি, যখন 5 আগস্টের পরেই ইসলামী ব্যাংক দখল করার জন্য মব হয়েছে, এরকম অনেক মব তো আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়াতে তো মব হয়েছে। কোনো মবই সমর্থন করা যায় না। জি, ধন্যবাদ। একটু যেতে চাই।